হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেক খেতে কে না পছন্দ করে বলেন? আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি একটি চকলেট কেক। এখানে আমি প্রথমে কেকটিকে 3টি স্লাইসে কাট করে রেখেছিলাম। কেক যথেষ্ট পরিমাণে সফট এবং ময়েস্ট, আর হুইপ ক্রিমকে আমি বিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবারে এই হুইপ ক্রিমের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণে চকলেট গানাশ মিশিয়ে নিচ্ছি। চকলেট গানাশ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার একটি কেক বোর্ডের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হুইপ ক্রিম, আর তার উপরেই দিয়ে দিয়েছি 1 স্লাইস কেক, যাতে করে কেক ডেকোরেশন করার সময় আমার কেকটি নড়ে চড়ে না যায়। আর কেকটি আর একটু সফট আর ময়েস্ট রাখার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। তার উপরেই আমি দিয়ে দিয়েছি বিট করে রাখা হুইপ ক্রিম। সুগার সিরাপটি আমি তৈরি করেছি চিনি, পানি ও চকলেট এসেন্স দিয়ে। হুইপ ক্রিম দিয়ে কেকটি কভার করার পরে এখানে আমি কেকের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি চকলেট গানাশ। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে আমি কেকের সেকেন্ড লেয়ারটিও করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। হুইপ ক্রিম আমি ইভেনলি স্প্রেড করে দিচ্ছি পুরো কেকটির উপরে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চকলেট গানাশ। আপনারা চাইলে সাথে চকলেট চিপসও ইউজ করতে পারেন, তাতে করে কেক অনেক বেশি রিচ আর টেস্টি হয়। আমার কেকের সেকেন্ড লেয়ারটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকের থার্ড লেয়ারটি সেম একই প্রসেস অ্যাপ্লাই করে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবারে কেকের সাইডটিকে আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। একটু ধীরে ধীরে সময় নিয়ে কাজটি করতে হবে। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকটিকে স্মুথ করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর কেকের সাইড বা কেকের টপ ক্লিন করার জন্য অবশ্যই স্ক্রাপার ইউজ করতে হয়, তা না হলে কেকটি কোনোভাবেই স্মুথ হয় না। একটু ধীরে ধীরে সময় নিয়ে ধৈর্য ধরে কাজটি করে নিলে খুব সুন্দর একটি রেজাল্ট পাওয়া যায়। এবার কেকটিকে আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিব। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি চকলেট গানাশ দিয়ে পুরো কেকটিকে কভার করে দিচ্ছি। একটু ধীরে ধীরে করতে হবে কাজটি, যাতে করে কেকটি মসৃণ আর সুন্দর লাগে দেখতে। এবার M1 নোজেলটি দিয়ে আমি রোজ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো নোজেল ইউজ করতে পারেন, কিন্তু আমার অনেক বেশি পছন্দ হচ্ছে এই রোজ নোজেলটি, তাই আমি ম্যাক্সিমাম সময় এই রোজ নোজেলটি দিয়েই কেক ডেকোরেশন করে থাকি। আপনারা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন আমার গলার কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমার ভয়েস ওভার করতেও অনেক কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে আমার রোজগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার 6B নোজেলটি দিয়ে আমি কেকের সাইডটিকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটি করে নিতে হচ্ছে আমাকে। আমার কেকের নিচের অংশটিও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি উপরে সেট করে দিচ্ছি রেড কালারের চেরি। আপনারা চাইলে এখানে গ্রিন কালারের চেরিও ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি হোয়াইট কালারের চকলেট টপার দিয়ে কেকটিকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সেই সাথে আমি এখানে ডার্ক চকলেট টপারও ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কেকটির লুক একেবারেই চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, এর টেস্ট ছিল অসাধারণ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।